মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। জয় বাংলা। এটা বাংলার মাটি, এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা। দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে আসন্ন 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দিনের ভোটে জয় বাংলা। মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। জয় বাংলা। এটা বাংলার মাটি, এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা। দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে আসন্ন 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দিনের ভোটে প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? দাঁড়িয়ে দেখুন, আমরা ফটো তুলুন। এখন বাজছে 10:30, অত্যন্ত গরম। পুরো 11 নম্বরে ওয়ার্ডের মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে আশীর্বাদ করছে। এর থেকে বড় পালন হতে পারে না। দুর্গাপুর মানুষ ঠিক করে নিয়েছেন, তৃণমূল মুক্ত বাংলা হবে। তৃণমূল মুক্ত দুর্গাপুর আগে হয়ে গেছে, এবারে সাফ হয়ে যাবে। আপনার প্রতিদ্বন্দ্বী একজন ব্যবসায়ী, তিনি এডিডিএ চেয়ারম্যান, কি বলবেন? তিনি ব্যবসা করবেন, তিনি নিজেই বলেছেন আমি এডিডিএ চেয়ারম্যান হয়েছি, আমি এখানে দুর্গনের চেয়ারম্যান হয়েছি, দিদি আমাকে প্রার্থী করেছে, আমার তো কোনো অভিজ্ঞতা নেই। আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যারা ডমিনেন্ট লিডার দুর্গাপুরে তৃণমূল তৈরি করেছে একজন সাথে নেই। কারা আছে? যারা ক্রিমিনাল, যারা খুনি, যারা স্বামী, কিছু প্রমোটার, কিছু দালাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ সঙ্গে নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ সঙ্গে নেই। দেখুন রাস্তা ফাঁকা, আউট হচ্ছে বিজেপি, আজ হচ্ছে মোদি। আপনার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন কবি দত্ত, তিনিও মানে প্রচারে জোর দিয়েছেন। জোর দিন না, আপত্তি কি আছে? অন্ধ অধিকার। দুর্গাপুরের মানুষ 17 সালে ভুলে যায়নি তৃণমূল কংগ্রেস বাদ থেকে গুন্ডা নিয়ে ভোটকে লুট করেছিলেন। 4 বছর দুর্গাপুরে ভোট হয়নি। তিনি উন্নয়ন করেছেন কার? এডিডিএ চেয়ারম্যান হয়েছেন, কার উন্নয়ন করেছেন? শুধু নিজে হোটেল উন্নয়ন করেছেন, প্রভাব খাটিয়ে অবৈধ হোটেল নির্মাণ করেছেন, বিধানা হোটেল নির্মাণ করেছেন, 5 স্থান ভেঙে দিয়েছেন, খালি হোটেল বানিয়েছেন, কোটি কোটি সম্পত্তি করেছেন, আর ব্যবসা বানিয়েছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, কেউ দোকানে জমি পায়নি, কেউ ঘর পায়নি, কেউ বাড়ি পায়নি। দুর্গাপুরে জল নেই, দুর্গাপুরের রাস্তা নেই, আর ডেঙ্গি হচ্ছে, ড্রেন পরিষ্কার নেই। কোথায় ছিলেন 5 বছর? বেরিয়েছেন। তিনি বড় লোকের নেতা, তিনি স্বর্ণব চাবঙ্গি জন্মগ্রহণ করেছেন, তিনি বেশ হাজার টাকার মালিক হয়ে গেছেন। গরিবের কিছু উপহার হবে না, তাই গরিবরা তুলছে তৃণমূল মুক্ত দুর্গাপুর করব, তার যা যা করতে হবে করবো। দেখুন খবর দেখুন, প্রমোটার, কিছু দালাল, কিছু দুষ্টচক্রী যারা আছেন, যারা তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূলের কোন নেতা, কোনো কাউন্সিলর, কোনো লোকের সাথে নেই। জয় বাংলা। মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। জয় বাংলা। এটা বাংলার মাটি, এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা। দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে আসন্ন 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দিনের ভোটে জনগণকে
স্লোগান যখন বিজেপির প্রার্থী যাচ্ছিলেন আপনারা দিয়েছেন এবং আপনাদেরকে যেটা প্রার্থী বলছেন যে পয়সা দিয়ে করানো হচ্ছে। শুনুন, আপনারা দেখবেন লক্ষণ ঘড়ুই যখন তার প্রচারে বেরিয়েছে ভোট পাকি হয়ে, গতবারের তিনি নির্বাচিত এই এলাকার বিধায়ক, তিনি 5 বছরে তাকে একবারও মানুষ কিন্তু এখানে দেখতে পায়নি। আজকে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, সেই জন্য তিনি ভোট প্রচারে এসছেন। আর যে টাইমে জয় বাংলা স্লোগান চলছিল এলাকার মানুষ থেকে শুরু করে, আমরা দেখবেন তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন আমরা কাজ চলছিল, সেই টাইমে জয় বাংলা স্লোগান উঠেছে। আর বাংলার মাটিতে তো জয় বাংলা স্লোগান উঠবে, বাংলার মানুষ চায় যে বাংলার জয় হোক, তাই জন্য তো জয় বাংলা স্লোগান। জয় বাংলা মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় বাংলা। এটা বাংলার মাটি, এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা। দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে আসন্ন 23 এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দিনের ভোট দিয়ে জনগণকে জয় বাংলা। মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় বাংলা। এটা বাংলার মাটি, এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা।